যুদ্ধে 37 দিনে এসে আমেরিকার একদম কলজা ধরে টান মারছে হচ্ছে ইরান। মানে এই যে বোমা, এই যে এত মানুষ হত্যা, এত ফ্যাসিলিটিস ধ্বংস, বিশ্ববিদ্যালয় স্কুল ধ্বংস, পাওয়ার প্ল্যান্ট ধ্বংস, এগুলোর থেকেও বড় কলিজাটা একদম, মানে আমেরিকার কলিজা, ফেডারেল রিজার্ভ ব্যাংকের কলিজা ধরে টান মারছে হচ্ছে ইরান। এটা একটু বুঝেন তাহলে ভালো লাগবে জিনিসটা। পেট্রোডলার হচ্ছে আমেরিকার যে অর্থনীতি, আমেরিকার যে বাহাদুরি, এই যে 38-39 ট্রিলিয়ন ডলারের জিডিপি, এই পুরা বিশ্বে যে হামকে তুমকে, এটার একটা অন্যতম বড় মেরুদণ্ড হচ্ছে, বা অন্যতম না, একদম মেরুদণ্ড হচ্ছে বা সিদ্ধারা হচ্ছে পেট্রোডলার। পেট্রোডলারটা কি একটু বুঝেন। পেট্রোডলারটা হচ্ছে 1974 সালে হেনরি কিসিঞ্জারের সাথে সৌদি আরবের রয়্যাল ফ্যামিলির একটা চুক্তি হয়। সেটা হচ্ছে সৌদি আরব সেই সময় সর্বোচ্চ তেল বিক্রি করতো, এখনও তাই করে ওই অঞ্চলে, যে এই তেল বিনিময় হবে বা তেল বিক্রি করবে সৌদি আরব শুধুমাত্র ডলারের, তার কারেন্সি হবে। এই যে যাত্রা শুরু ডলারের বা ডলারাইজেশন, এরপরে ধীরে ধীরে তার আশেপাশের যেসব দেশ তেল রপ্তানি করে, এই ধরেন আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, সবাই ধীরে ধীরে এই ডলার নির্ভরশীল হয়ে যাবে গেল, এবং খুব দ্রুত। এখন সারা বিশ্বে তো সবচেয়ে অন্যতম চাহিদা হচ্ছে জ্বালানি। এই জ্বালানি তেলটা আন্তর্জাতিক পর্যায়েও একদম ডলারের উপর নির্ভরশীল হয়ে গেল। আবার দেখেন এই যে মধ্যপ্রাচ্যের যে এই যে তেল বিক্রি করে তারা ডলারে, এই ডলার যে ট্রিলিয়ন ডলার, এগুলো কি করবে? এগুলো ফেডারেল রিজার্ভ ব্যাংকে আমেরিকায় জমা থাকে। এখন কোনো কিছু ট্রানজ্যাকশন করে সৌদি আরব, অন্য যেসব তাদের জিনিসপত্র, সেগুলো ওই ডলারের মাধ্যমে পেমেন্ট করে। এরকম করতে 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 এমনকি এই যে মনে করেন, জানেন যে এই রাজপরিবারের বিলাসিতা জানেন, তাদের বসে থেকে তাদের যে নিরাপত্তার ব্যবস্থা, এই অস্ত্র ক্রয়, পড়ালেখা তো করে না এই জাতিগুলো মধ্যপ্রাচ্যের, একমাত্র ইরান বাদে। এই অস্ত্র ক্রয়, তারপরে নিরাপত্তার নামে ঘাঁটি দেওয়া, এইগুলো সব কিছু মিলায় পেট্রোডলারের গুরুত্ব সারা বিশ্বে এমন ব্যাপকতা পায় যে পুরো বিশ্বের 90% দেশ সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যায় পেট্রোডলারে। আর আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক করে কি? এই ডলার ছাপায় আর দেয়, ডলার ছাপায় আর দেয়। আর বাধ্য হয়ে বাংলাদেশ কেন, বিশ্বের এই যে ইন্ডিয়া বলেন, সব দেশ তাদের যে রিজার্ভ, তাদের বড় অংশ রিজার্ভ রাখতে হয় ফেডারেল রিজার্ভ ব্যাংকে। কারণ ওই যে আমদানি রপ্তানি সম্পূর্ণ পেট্রোডলার থেকে এসে সব কিছুই চলে গেছে ওই ডলার নির্ভরশীল। ইরান ঠিক এই পেট্রোডলারের কলিজা ধরে টান মারছে। গত 37 দিনে মধ্যপ্রাচ্যে যে পরিমাণে আমদানি রপ্তানি হয়েছে তা রেকর্ড করছে হচ্ছে চীনা মুদ্রা ইয়ান। এখন পর্যন্ত বলতেছে যে 37 দিনে প্রায় $80 বিলিয়ন সমপরিমাণে ইয়ানের ট্রানজ্যাকশন হয়েছে ওই মধ্যপ্রাচ্যে, যেটা আমেরিকার ঘুম হারাম করেছে। ব্লুমবার্গ, তারপরে হচ্ছে নিউ ইয়র্ক টাইম, ফোর্বস, ওয়াশিংটন জার্নাল, ওয়াল স্ট্রিট জার্নাল, সবগুলোতে তোলপাড়। আমেরিকার রাজনীতিতে তোলপাড়, আমেরিকার বিশেষজ্ঞদের মধ্যে তোলপাড়, যে এই যুদ্ধ আমেরিকাকে তার পেট্রোডলার যে আধিপত্য সেটাকেই শেষ করে দিল। এই যুদ্ধে কি পাইলাম আর না পাইলাম সেই হিসাব না, পেট্রোডলারের আধিপত্য শেষ করে দিয়ে ইয়ানের উত্থান। পাশাপাশি আমরা জানি চীনের যে ইন্ডাস্ট্রিয়াল দখল পুরো ওয়ার্ল্ডে, এখন যদি ইয়ানও এস্টাবলিশড হয়, ধরেন পেট্রোডলারের আধিপত্য এখনই শেষ করতে পারবে না, তবে যদি এই পেট্রোডলারের 50%ও মার্কেট নিয়ে নিতে পারে চীনা মুদ্রা, তাহলে কিন্তু আমেরিকার এই বাহাদুরি একদম পানিতে পড়ে যাবে। ওই সমুদ্রে যে বড় বড় রণতরী চলায়, ওরা বিভিন্ন দেশ দখল করতে যায়, এই সমুদ্রের মধ্যে ডুবে পড়বে তাদের হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। দেখেন ফ্রান্স, আশ্চর্যজনক বিষয়, ফ্রান্স তার যে সর্বশেষ গোল্ডের রিজার্ভ ছিল ফেডারেল রিজার্ভ ব্যাংকে আমেরিকার 137 টন,
সেই গোল্ড কিন্তু রিসেন্টলি তুলে ফেলছে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক থেকে। এটা কিন্তু মানে একটা পুরো বিশ্বে এই যে আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের যে আস্থা, এই আস্থার সংকটও তৈরি করে ফেললো। ফ্রান্স বলতেছে না, কোনো রাজনৈতিক কারণে না, এটা আমরা আসলে আমাদের নিজের দেশে নিয়ে আসতে চাচ্ছি, আমাদের নিজের দেশে নিজেদের মুদ্রাকে আরও মান উন্নয়ন করার জন্য, বা আমাদের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য। এবং ফ্রান্স বলতেছে এই গোল্ড আমরা নিয়ে আসার কারণে আমাদের $15 বিলিয়ন প্রফিট হয়েছে। এখন ইউরোপের দেশগুলো যে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে তাদের ডলার রাখে, তাদের গোল্ড রাখে, আন্তর্জাতিক যে ট্রানজ্যাকশন, সেই ট্রানজ্যাকশন স্মুথ করার, সেটা যদি নিয়ে আসা শুরু করে এবং নিজেদের দেশে রাখা শুরু করে, তাহলে কিন্তু এই দেনা শোধ করার ক্ষমতা আমেরিকার নাই। তার মধ্যে আরেকটা বিষয় শুনেন, এই যে ইরান যে স্টেট অফ হরমুজের চোখ পয়েন্টে ব্লকেজ বসাইছে এবং টোল আদায় করতেছে, ফ্রান্স এবং জাপান ইতিমধ্যে তাদের বেশ কিছু জাহাজ কিন্তু ইয়ানের মাধ্যমে টোল দিছে ইরানকে। ইরান আবার নতুন আরও একটা ঘোষণা দিছে ইউরোপকে, যে তোমরা চাইলে ইউরোতেও ট্রানজ্যাকশন করতে পারো, কিন্তু ডলারে না। এখন যেই অবস্থা হয়েছে দেখেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর থেকে যেহেতু ডলারের উপর একটা নিষেধাজ্ঞা আছে রাশিয়ার উপর, এখন রাশিয়ার তো একটা বড় অংশের ট্রানজ্যাকশনই চলে হচ্ছে চীনের মুদ্রায়। ইভেন ইন্ডিয়াকেও কিন্তু রাশিয়া থেকে তেল কিনতে হয় চীনের মুদ্রার উপর দিয়ে, ইরান চীনের মুদ্রা দিয়ে। ইরানের স্টেট অফ হরমুজে চালু করছে ইয়ানের উপর দিয়ে। আবার ইরান ফ্যাসিলিটি দিচ্ছে, বলা হচ্ছে যে বেশ কিছু জাহাজকে যে ছাড়ছে, সেই সব জাহাজকে ছাড়ছে যাদের সাথে চীনের ইয়ানের ট্রানজ্যাকশন আছে। ইউরোপও কিন্তু নড়াচড়া শুরু করছে। আলটিমেটলি জ্বালানি কিছু করার নাই, এই পেট্রোডলার থেকে যদি সরে যায় তাহলে কিন্তু মানে ম্যাসাকার তৈরি হয়ে যাবে আমেরিকার। এই ম্যাসাকার বলতে আমি বলতে চাচ্ছি না যে হ্যাঁ বাংলাদেশের মতন গরিব হয়ে যাবে, তা না। একটা বড় হাতি যদি একটা পা ন্যাংরা হয়, তাতেও কিন্তু অনেক তোলপাড় শুরু হয়ে যায়। আরেকটা গণ্ডগোল দেখা দিছে, সেটা হচ্ছে এই যে আমেরিকা মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো রেখে হামকে তুমকে করে পেট্রোডলারকে একদম জাতায় ধরতো, তাদের কিন্তু এই 37 দিনের যুদ্ধে প্রমাণ হয়েছে যে এইসব সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিরাপত্তা দিতে পারতেছে না বা নিরাপত্তা দিতে ব্যর্থ। অথবা এটাও প্রমাণিত যে এইসব সামরিক ঘাঁটি এইসব দেশকে নিরাপত্তার নামে আসলে শুধুমাত্র ইসরায়েলকেই নিরাপত্তা দেয়। এই ইম্প্যাক্টটাও কিন্তু পড়া শুরু করছে এই পেট্রোডলারের উপর। সৌদি আরব আজকে একটা ভয়ঙ্কর ঘোষণা দিছে, তারা যে সুইট ক্রুডটা বিক্রি করে, সুইট ক্রুড মানে আপনাদেরকে বলি, যেই ক্রুড অয়েলের মধ্যে সালফারের পরিমাণ কম থাকে, সর্বনিম্ন থাকে, সেটাকে সুইট ক্রুড বলে, আর অন্যগুলোকে ব্রেন্ট ক্রুড। এই সুইট ক্রুড শুধুমাত্র হচ্ছে লোহিত সাগর দিয়ে আসে, যেটা যে বাবুল মান্দবের বসে আছে হুতিরা, ওই চোখ পয়েন্ট দিয়েই বের হয় মূলত। এই লোহিত সাগর দিয়ে এসে গালফ অফ অ্যাডেন হয়ে ভারত মহাসাগরে চলে আসে। এই সুইট অয়েলের উপর এক্সট্রা করে $20 প্রিমিয়াম বসায় দিছে। তার মানে কি, জ্বালানি তেলের, আমেরিকা যেটা চাচ্ছে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ করার, নাহলে তাদের অর্থনীতিতে পেশা আসতেছে। এখন কেন জানি সৌদি আরব এই যে নতুন করে $20 প্রিমিয়াম পার ব্যারেলে বসায় দিল, তাহলে তো চীন, রাশিয়া এবং ইরান গত 37 দিন থেকে যেই লক্ষ্যে যুদ্ধ করতেছে, সরাসরি যুদ্ধ ইরান করতেছে, তো ব্যাকআপ দিচ্ছে চীন এবং রাশিয়া। তাদের মূল উদ্দেশ্যটি ছিল যে হচ্ছে জ্বালানি তেলের দাম লাগাম ছাড়া করে ফেলবে। তা সব কিছু মিলায়, বিশেষ করে পেট্রোডলারে যদি হাত পড়ে, তাহলে কিন্তু এই আমেরিকার খাইগুঁই টাইটুই বন্ধ। কথায় কথায় এই দেশকে অর্থনৈতিক স্যাংশন, ওই দেশের ফেডারেল রিজার্ভ ব্যাংকের রিজার্ভ স্যাংশন, ওই দেশের অর্থনীতির উপর স্যাংশন, এইগুলো বাহাদুরি কিন্তু একদম মাটিতে মিশে যাবে। এই জন্য কিন্তু আজকে দেখা গেছে, মানে আজকে মানে আমেরিকার কার্য দিবসে গতকালকে, যে সিনেটের কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে, কংগ্রেসে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে।
কারণ আলটিমেটলি তারা প্রকাশ করুক আর না করুক, আমেরিকা বুঝতে পারতেছে যে মাত্র 37 দিনে মধ্যপ্রাচ্যে যেখানে ডলার ছাড়া কোনো ট্রানজ্যাকশন নাই, সেখানে $80 বিলিয়ন উপরে ট্রানজ্যাকশন হয়েছে ইয়ানের উপর। তাহলে বুঝতেছেন যে আমি প্রথমে বললাম ইরান আমেরিকার কলজা ধরে টান মারছে।